নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা যে তথ্য নিয়ে হাজির হয়েছি সেটি ভারতীয় গণতন্ত্রের মূলে প্রশ্ন তুলে দিচ্ছে। একদিকে বিজেপি দাবি করছে তারা দেশের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল, অন্যদিকে তদন্তে উঠে এসেছে ভোটার তালিকা থেকেই গায়েব করে দেওয়া হয়েছে হাজার হাজার নাম। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আলন্দ বিধানসভা কেন্দ্রকে ঘিরে ৬,০০০-এর বেশি ভোটার ডিলিশন ফর্ম 7 এখন তদন্তের আওতায়। আর সেই তদন্তেই উঠে এসেছে বিজেপির সঙ্গে যুক্ত কিছু নাম, এমনকি সাবেক এক বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছে এসআইটি। চলুন শুরু করি মূল ঘটনা থেকে। ২০২২ থেকে ২৩ সময়ে কর্ণাটকের আলন্দ বিধানসভায় সন্দেহজনকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় কংগ্রেস নেতারা বলেন ভোটার লিস্টে কারচুপি হয়েছে। তখন এটি ছিল একটি সাধারণ প্রশাসনিক ত্রুটির মতো মনে হলেও পরে দেখা যায় হাজার হাজার ফর্ম 7 জমা পড়েছে, যেগুলোতে বলা হয়েছে এই ভোটারটি মারা গেছেন, এই ব্যক্তি এখানে থাকেন না, বা নাম পুনরাবৃত্তি হয়েছে। কিন্তু এসআইটি-এর অনুসন্ধানে বেরিয়ে আসে এই আবেদনগুলির বেশিরভাগই ভুয়ো। মোট ৬,০১৮টি ফেক ডিলিশন রিকোয়েস্ট। আর এই ফেক রিকোয়েস্ট প্রতি পিসে ৮০ টাকা করে দেওয়া হতো, অর্থাৎ পে পার ডিলিশন মডেলে ভোটার তালিকা থেকে নাম গায়েব করানোর চক্র। তদন্তকারীরা বলছেন প্রতি নাম মোছার জন্য ৮০ টাকার কমিশন ধরা ছিল। এই টাকা যেত ডেটা এন্ট্রি অপারেটর, কল সেন্টার এবং কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে। এভাবে একটি পুরো ডেটা অপারেশন র্যাকেট তৈরি হয়েছিল, যেখানে রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনী ডেটা ব্যবহার করা হচ্ছিল। এসআইটি-এর রিপোর্টে এমনও ইঙ্গিত আছে যে এই চক্রের কয়েকজন বিদেশে পালিয়ে গেছে এবং কিছু প্রমাণ, যেমন কাগজপত্র ও ভোটার তালিকার কপি, জ্বালিয়ে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ফেডারাল ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর অংশ, এসআইটি-এর তল্লাশি পৌঁছে যায় এক সাবেক বিজেপি বিধায়কের বাড়ি ও সম্পত্তিতে। তল্লাশিতে উদ্ধার হয়েছে কিছু আংশিক পোড়া ভোটার তালিকার কপি, যা ইঙ্গিত দিচ্ছে প্রমাণ ধ্বংসের চেষ্টা হয়েছে। তদন্ত দল বলেছে এই সব সম্পত্তির সঙ্গে জড়িত কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম প্রাথমিকভাবে সন্দেহভাজন তালিকায় আছে। কিন্তু এই মুহূর্তে এসআইটি কাউকে অভিযুক্ত করেনি। তদন্ত চলছে এবং ইসিআই-এর কাছ থেকে লগ ও আইপি তথ্য এখনও পুরোপুরি হাতে আসেনি। তবে এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে তুলেছে, বিশেষত যখন রাহুল গান্ধী সরাসরি মন্তব্য করেছেন এই হল ভোট চুরি, যেটা আমরা বলছিলাম। রাহুল গান্ধী এই ঘটনাকে বলেছেন দিস ইজ নট ভোটার কারেকশন, দিস ইজ ভোটার থেফট। তিনি বলেছেন বিজেপি সংগঠিতভাবে গণতন্ত্রকে নষ্ট করছে। তার দাবি এই একই কৌশল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কিছু রাজ্যেও ব্যবহৃত হয়েছে। রাহুলের টিমের সূত্র বলছে একাধিক রাজ্যে একই ধরনের মোবাইল নম্বর ও ডেটা এন্ট্রি সোর্স দিয়ে ভোটার ডিলিশন হয়েছে। অন্যদিকে বিজেপি পাল্টা দাবি করেছে এটি কংগ্রেসের ভোটার ম্যানিপুলেশন ব্যর্থতা ঢাকতে তৈরি করা প্রোপাগান্ডা। তবে রাহুলের বক্তব্য একটাই, যদি এসআইটি সত্যি স্বাধীনভাবে কাজ করে তাহলে গোটা দেশের ভোট সিস্টেম কেঁপে উঠবে। এই তদন্তের প্রথম স্তর শুরু হয়েছিল সিআইডি পর্যায়ে। সিআইডি একাধিকবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং চিফ ইলেকটোরাল অফিসার কর্ণাটকাকে প্রযুক্তিগত লগ ও আইপি তথ্য দিতে বলে। কিন্তু সূত্র অনুযায়ী ইসিআই-এর পক্ষ থেকে তথ্য পাওয়া যায় অসম্পূর্ণভাবে বা বিলম্বে। ফলে এসআইটি-এর বক্তব্য তদন্তে পুরো সত্য উদ্ঘাটনে প্রযুক্তিগত তথ্য না পাওয়ায় সমস্যা হচ্ছে। এখানেই শুরু হয়েছে রাজনীতির পর্ব। কংগ্রেস বলছে ইসিআই ইচ্ছাকৃতভাবে তথ্য আটকে রাখছে, আর বিজেপি বলছে এসআইটি রাজনৈতিক চাপে কাজ করছে। তবে বাস্তবতা হল তদন্ত এখনও প্রাথমিক স্তরে আছে এবং আদালতে এখনও চার্জশিট ফাইল হয়নি। সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ভোট চুরি ট্রেন্ড করছে। দ্য ওয়ার ও দ্য ফেডারেল জানাচ্ছে এই তদন্তকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের রাজনীতিতে বিজেপি প্রতিরক্ষায়। কংগ্রেসের দাবি এটাই হল প্রকৃত বুথ লেভেল কনস্পিরেসি।
অন্যদিকে বিজেপি বলছে এটা একটা সিস্টেম ত্রুটি, দলীয় ষড়যন্ত্র নয়। বিশ্লেষকরা বলছেন, যদি এসআইটি পরবর্তীতে প্রমাণ করে যে এই র্যাকেট সংগঠিতভাবে চলেছে, তাহলে এটি ভারতের নির্বাচনী ইতিহাসে এক টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ ভোটার লিস্ট থেকে নাম মুছে দেওয়া মানে ভোটের অধিকার কেড়ে নেওয়া, এবং সেটাই হলে এটি ডিজিটাল ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বা ডিজিটাল ভোট চুরির প্রথম প্রমাণিত কেস হবে। বন্ধুরা, এই তদন্ত শুধু কর্ণাটকের নয়, এটি ভারতের গণতন্ত্রের মেরুদণ্ডে আঘাতের মতো। একটি সাধারণ ফর্ম 7 আবেদন যদি ৮০ টাকায় বিক্রি হয়, তাহলে ভাবুন একটি রাজ্যে কত সহজে ভোটের ভারসাম্য বদলানো যায়। তদন্ত এখনো চলছে, দোষী কে তা আদালত বলবে। কিন্তু এরই মধ্যে প্রমাণিত গণতন্ত্রের ভীতি, বিশ্বাস এখন সবচেয়ে বড় সংকটে। এই ঘটনায় প্রশ্ন একটাই, ভোটের অধিকার কি আর নিরাপদ? আর আপনি কি মনে করেন এই তদন্তের ফলেই কি সামনে আরো বড় কেলেঙ্কারি বেরোবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী তদন্তমূলক প্রতিবেদনে আবার দেখা হবে। ধন্যবাদ।